আল্লাহ পাক ডাক দিয়া কয়, এই ইমানদার, পুরে যাওয়ার দরকার নাই, তোর ঘরের মাকড়সার দিকে তুই তাকায়। ওই মাকড়সার কোনো পুতুল বাজারে মার্কেট নাই, দোকান নাই, তার কোনো জমি জমা নাই, বিদেশি কোনো ফুলাফাইনও থাকে না। তা বলে ঠিক কিনা? কিন্তু মাকড়সা কোনোদিন না খায়া থাকে না। মাকড়সা খাওয়ার কোনো টেনশন করে না। মাকড়সা 24 ঘন্টা আমার জিকিরে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। খাবারের যখন সময় হয়, আমি আল্লাহ মাকড়সার জালের মধ্যে মশা আটকাই দিই, ছোট ছোট পোকা আটকাই দিই। আটকায় না? যখন এই মশাটা আটকায় যায়, আমি আল্লাহ মাকড়সাকে ডাক দেয়া কয়, খাবারটা আগে শেষ করো, পরে জিকির করিস। ওই মাকড়সা মশাটা কি ধরে, তার রক্তটা আগে চুষে নেয়, লিকুইডটা ভিতরের নরম জিনিসটা খায়া নেয়। মশার চুল কাটা জালের মধ্যে আটকাই থাকে। কথা গণ ঠিক কিনা? ছোট ছোট পোকা জালের মধ্যে আটকাই দেখে, আটকাই দে। আল্লাহ পাক ডাক দেখাই, জুনুনুম মিন কান তাসালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জুনুনু ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। পাগল, সকালবেলা উঠি তুই কর্মস্থলে যাস, দোকানে, অফিসে, সব জায়গায়, খেতে খামারে যাও, সারাটা দিন তুমি দোকানে থাকো, অফিসে থাকো, তোমার কর্মস্থলে থাকো। মাঝখানে মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে বলে, হাইয়া আলাস সালাহ, আয় আয়, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আয়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক দিছি, ডাকটা আমার নয়, ডাকটা কার? আল্লাহ আমারে দিয়ে ডাক দিতেছে, কয় কয় কয়, হাইয়া আলাস সালাহ। এরা যেন নামাজে আসে। কি লাভ হবে নামাজ পড়লে? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ। লাভ কি হবে রে, বুঝবি না। যেদিন চোখটা বন্ধ হবে, কেউ তোমার কবরের সঙ্গে হবে না। ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলছ, রক্ত পানি গড়ছ, এই ছেলে তোমার কবরে নামাবে, নামায় দিয়া কাফনের গিরাটা খুলে মুখটা কেবলা মুখী কইরা আর 1 সেকেন্ডের জন্য কবরে থাকবে। এক মুহূর্তের জন্য উপরের মানুষগুলো বলবে, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি 2 হাত দিয়ে তুই উপরের দিকে উঠ, আমরা এখন বাঁশ দিয়া, চাটাই দিয়া মাটি চাপা দিব। কেউ আপন নয় রে, কেউ আপন নয়। ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলতে, দুনিয়ার মানুষ তোরা এত নিষ্ঠুর হবে, এত নির্দয় হবে, যদি জানতাম তাইলে কারো জন্য কিছু করতাম না, সারাক্ষণ শুধু আল্লাহ আল্লাহ করতাম। কেউ কই, কেউ তো আমার কাছে নাই, মারা গেলে মাসেও একবার আমার কবর জিয়ারত করে না, তাফসীর মাহফিলে আমার জন্য 10টা টাকাও দেয় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে টাকা দেয় না। এতটাই যদি নিষ্ঠুর হবে জানতাম, তাইলে কিন্তু তোদের সঙ্গে এত সম্পর্ক করতাম না। কত নিষ্ঠুর রে, কোথায় আমাকে রেখে যাও? এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো সঙ্গী নাই, লাইট নাই, বিছানা নাই, বরং উল্টা কবরে হুঙ্কার দেয়া কি কয় জানেন? আতারিফুনি মান আনা। কবর ডাইকা ডাইকা কয়, এ নাদান, আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। একটা বিষাক্ত সাপ দেখলে তুমি লাফায়া লাফায়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো। আর যেখানে একটা নয়, 2টা নয়, কয়টা সাপ? 99টা বিষাক্ত সাপ এখানে থাকবে। একটা সাপ চুবল মারবে রে, 99 গজ মাটির নিচে ঢুকাই দিবে।
মরবানা মরবানা লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৌতকে ডাকবে, মৌত আয় আয় আয়, আর সহ্য হয় না। ওয়াদউ সুবুরা, মৌত কি ডাকবে, মৌত আর সহ্য হয় না। সাপের ব্যথা সহ্য হয় না, বিচ্ছুর কামড় সহ্য হয় না, আমার মৃত্যু হয়ে যাক, আমি মারা যাই। আজকে আপনাদের খিদমতে সূরাতুল আহজাবের দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 28 এবং 29। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয়টা থাকবো মা বোনদেরকে নিয়ে, আমাদের নারী জাতি যারা আছেন তাদের উদ্দেশ্যে। আমরা তো অহরহ বহু আলোচনা শুনি, কিন্তু প্রত্যেকটা মাহফিলে মা বোনদের উপস্থিতি অনেক বেশি, ঠিক না? অনেক আসেন মা বোনরা প্রত্যেকটা। গতকাল আমার মাহফিল ছিল গাজীপুরে, ওখানেও দেখলাম অনেক মহিলারা বয়ান শুনতে আসছে। মাশাআল্লাহ, আমাদের এলাকাতে তো অনেক দূর দরাজ থেকে মালিয়াতা বয়ান করে আমি বোধহয় শেষ করতে করতে প্রায় 1:30 পৌনে 2টা হয়ে গেছে। তারপর দেখি মা বোনরা রাস্তা ভরে যাইতেছে। তো এটা একটা ভালো দিক যে বয়ানে আসে, মাহফিলে আসে, কিন্তু তাদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? কারণ এরা তো আমাদের মা বোন, এরা অনেক দামি জাতি। মা না থাকলে আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? তাইলে মা অনেক অবদান আছে না আমাদের দুনিয়াতে আসার পিছনে। তাদের সম্পর্কে কোরআন কি বলছে, ইসলাম কি বলছে, ওরা আসলে কতটুকুন দামি, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে কারিমে মা জাতির নামে একটি সূরার নামকরণ করেছেন। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, 3 নাম্বার সূরা হলো সূরা আলী ইমরান, 4 নাম্বার সূরার নাম হলো সূরাতুল নিসা। নিসা শব্দটা হলো আরবি, এটার অর্থ হলো মা জাতি। তাইলে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরার নামকরণ করেছেন মা জাতির নামে। দামি না বেদামি? দামি বলেই তো তাদের কথাটা আল্লাহ কোরআনে একটা সূরার নাম রাইখা তাদেরকে ইজ্জত করছে। সুবহানাল্লাহ। মা জাতি অনেক দামি। মা জাতির কথা আল্লাহ কোরআনে কারিমে 3 বার বলছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব 3 বার বলছেন, আর পুরুষের কথা বলছেন 1 বার। তাহলে 3 বার যার কথা বলছে তার দাম কম না বেশি? দেখছেন, আমাদের নামে কিন্তু একটা সূরাও নাই। সূরাতুর রিজাল নামে কোরআনে একটা সূরাও নাই। তাইলে আমাদের চেয়েতে মা জাতিকে আল্লাহ মূল্যায়ন, দাম কম দিছেন না বেশি? তাইলে এই দামি যারা, তাদের করণীয় কি? দামি মানুষ যদি বেদামি হয়ে যায়, বাজারে রাস্তা ঘাটে চলাফেরায় সবখানে যদি বাহিরিয়া ঘোরাফেরা করে, দামি থাকবো? দামি জিনিস তো থাকে, বলে দামি জিনিস কই পাওয়া যায়? ঢাকা পাওয়া যায়। দামি জিনিস বদল বাজারে পাওয়া যায় না, ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগে। দামি জিনিস সবখানে পাওয়া যায় না, যেখানে সেখানে পাওয়া যায় না। দামি জিনিসের জন্য অনেক দূরে যাইতে হয়, অনেক তালাশ করতে হয়। আপনি যদি খাঁটি স্বর্ণ কিনতে চান তাহলে যাওয়া লাগবে সৌদি আরব, জিদ্দার থেকে কিনা লাগবে 21 ক্যারেট 22 ক্যারেট। ঠিক বললাম কথাটা? কেন? এগুলো দামি, 1 ইঞ্চির দাম অনেক বেশি। ঠিক তার চেয়েও অনেক দামি হলো মা জাতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পয়গম্বর বলেন, না, স্বর্ণের কোনো দাম নাই, হীরার কোনো দাম নাই, ডায়মন্ডের কোনো দাম নাই।
যেই দাম আল্লাহ মা জাতিকে দিয়েছেন। দেখছেন, কোনো কিছুর দাম নাই। আল্লাহ নবী বলতেছেন স্বর্ণের কোনো দাম নাই, রূপার কোনো দাম নাই, হীরার কোনো দাম নাই, ডায়মন্ডের কোনো দাম নাই। সবচাইতে দামি হলেন মা জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। দেখছেন কত সুন্দর কথা। আম্মা জানরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আজওয়াজে মুতাহারাত আল্লাহ নবীর স্ত্রীগণ, এক এক জায়গার পরিবেশ তো এক এক রকম, তাই না? মক্কার মানুষের চাল চলন একরকম, মদিনার মানুষের আরেক রকম। তো ওখানে গিয়ে আমাদের মা আজওয়াজে মুতাহারাত আল্লাহ নবীর স্ত্রীগণ তাদের যখন লাইফ স্টাইল, জীবন চলন যখন তারা দেখলো একটু ব্যতিক্রম, তাদের এরা একটু শৌখিন টাইপের। মক্কার মানুষ তো হইলো কোনো রকমের চল্লি হলো, আর ওরা একটু শৌখিন টাইপের। এখনো মদিনার মানুষ শৌখিন টাইপের, ঠিক না বেঠিক? দেখছেন না, মক্কা থেকে মদিনায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কেমন যেন মদিনা এত সুন্দর সাজানো, সোনার মদিনা, আসলেই সোনার মদিনা, ঠিক কিনা বলেন? মদিনার মানুষ এত মাটির মানুষ। মক্কার মানুষ তো মনে করেন দোকানে গিয়ে একবারের পরিবর্তে দুইবার দামগুলো খায়, ইয়াল্লা গের 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 ইয়াল্লা উহুজ, মানে এখানে এসে কি দামাদামি করতে আসছিল? বেরো। আবু জাহেলের স্বভাব রয়ে গেছে এখন, কথা কয় না। মক্কাতে মানুষের আচরণ আর মদিনার আচরণ আকাশ পাতাল ব্যবধান। আল্লাহু আকবার বলেন। কারণ মদিনাতে শুয়ে আছেন কে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আমার আপনার দয়ার নবী শুয়ে আছেন। সুতরাং এরা এটা জানে যে কোনো খারাপ আচরণ করলে রিপোর্টটা তার সাথে সাথে রওজায়ে পাকে চলে যাবে। আমার দর্শনের কথা বলতেছে, আমার ঢাকার কিছু মুসল্লিরা আমার সাথে গেছিল হজ করতে। কিছু বড় মানুষ আছে তো গ্রামগঞ্জের থেকে যায়, শিক্ষা টিকা তেমন নাই। তো আমি হোটেল থেকে বের হয়ে যখন মসজিদের নববীতে যাইতেছি, তো রোডের তো অভাব নাই, আর এদের তো গাড়ির স্পিড থাকে 250 গতিতে চলে। তো আমি বলছি যে সিগন্যাল দিলে আপনারা আমার সাথে রোড পার হইবেন। কে কার কথা শুনে দৌড় দিয়া যে যাইগা, এমনি 2-3টা গাড়ি আপনার একেবারে হার্ট ব্রেক করলে কের 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 যেমন আওয়াজ হয় না, হার্ট ব্রেক করে। তা আমি আবার ওনাদেরকে নিয়ে পিছনে চলে আসলাম। আমি বললাম, ইয়াল্লা রো আহ্বান, যে সরি আপনারা মনে কিছু নেন না, এরা বুঝে নাই। এরা তো নিজেরাই গাড়ি ড্রাইভ করে চালায়, যারা বড় বড় শেখ, বড় বড় ধনী, এরা গাড়ির থেকে নাইমা আয়সা আমারে বলতেছে, ইয়াল্লা ইনতুম জয়ুফুল্লাহ, ইয়াল্লা ইনতুম জয়ুফুর রহমান, জয়ুফুল নবী, আমার নবীর মেহমান তোমরা না যাওয়া পর্যন্ত আমার গাড়ির সামনে যাবেন। আল্লাহু আকবার বলেন। আরবিতে আমারে কইতেছে, তোমরা হইলে আমার নবীর মেহমান, তোমাদের সামনে দিয়ে গাড়ি চালায় চলে যাব, তোমাদেরকে রাইখা এটা হবে না। কত সুন্দর তাদের আচরণ, সুবহানাল্লাহ। তো মদিনাতে যখন আম্মা জানরা হিজরত করে গেছেন, তাদের চলার স্টাইল, জীবন স্টাইল একটু ভিন্ন, একটু ভালো চলে, শৌখিন টাইপের চলে, পরিষ্কার থাকে। তো করলো কি যে আমরা নবীর কাছে কিছু দাবি দোয়া জানাই। স্বামী তো স্বামীর কাছে কিছু দাবি দোয়া জানাই, যা দিতেছে তার থেকে যেন আর একটু বাড়াইয়া দেয়। সবাই মিলে পরামর্শ করে, তাহলে এটা নেতৃত্ব দিবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে আয়েশা নেতৃত্ব দিবে, কারণ আয়েশারে হুজুর বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নেত্রী কে? উমরের মেয়ে হাফসা, ইনি আল্লাহ নবীর স্ত্রী ছিলেন। 2 খলিফার 2 মেয়ে নেতৃত্ব দিব, আমরা সাথে যাব। তো
তো কি কিছু দাবি দোয়া নিয়ে গেছে, শর্টকাটে বলতেছি, কিছু দাবি দোয়া নিয়ে গেছে যে আমাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আরো বাড়াই দিতে হবে। এখন যা দিতেছেন তার চেয়ে আরো বাড়াই দিতে হবে। হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এদেরই অবস্থা দেখে অবাক। আরে কই কি, আমি কি দুনিয়ার জন্য আসছি? আল্লাহ তো আমার বলছিল যদি আপনি চান ওটা দুনিয়াটা আপনার জন্য স্বর্ণ বানাই দিব, ঠিক না? আমি তো দুনিয়া চাই নাই, আমি চাই একদিন খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো সাবি তুই আওমান ওয়াজু তুই আওমান, যেদিন খাবো আল্লাহর শুকরিয়া আদায় করবো, আর যেদিন উপবাস থাকবো সবর করবো। সুবহানাল্লাহ। তা আমি তো দুনিয়া চাই না, দুনিয়া তো একটা গান্দা দুনিয়া রে। আল্লাহ নবী বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা খিলা। দুনিয়াটা হলো একটা মুর্দার, গরু মারা গেলে ছাগল মারা গেলে এটা কি ঘরে রাখে না, ময়দানে ফালাই দেয়, জমিনের মধ্যে ফালাই দিয়ে আসে, আওরে ফালাই দিয়ে আসে, কেন? পচা। এই কুকুর আছে না, কুকুর দেখবেন কোনো গরু টরু মারা গেলে এটার পিছ ধরে, একবারে পিছনে পিছনে যা সামারে, যখন চামড়া টামড়া খুলে হ্যাঁ খাওয়া শুরু করে। তোর পেট পড়ছে তুই বাড়িতে এসে বল না, হ্যাঁ দেখবেন এখানে গড়াগড়ি করে, দেখছেন না? এখানে গড়াগড়ি করে, যা খাইছি এটারে গড়াগড়ি করে হজম করে। হজম করে যদি আর এক কুকুরে দেখে আসতেছে, গেউ করে তারে গিয়া হামলা করে না, দেখছেন না? হের কথা হইলো আস্তা গরুটা আমি খামো, তুই কেডারি? কথা কয় না, তুই কেডারি? আমি আস্তা গরুটা খাম, এটা আমার গ্রামের গরু, বোদলের গরু, এটা আমি বোদলের বাসিন্দা। কথা কয় না। আরেক গ্রামের কেউ আইলি ওই তার উপর হামলা চালায়। আরে বাবা তোমার পেট ভরছে, তুমি বাড়ি যাও গা, না বেশো ভর, গড়াগড়ি করে পেট খালি করে আবার খাইব। কথা কি ঠিক বললাম? গরু মারা গেলে তিন প্রকারের প্রাণীরা গরু খাইতে আসে। এক নাম্বার তো কুকুর, দুই নাম্বার হলো শকুন। যদিও এখন শকুন কোথাও দেখা যায় না, বোদলে দেখা যায় মনে হয় মাঝে মাঝে, আগে দেখা যাইতো না। এই ময়দানে গরু পালায় আসলে শকুন আসতো ঝাঁকে ঝাঁকে। এখন আমরা সব বালা মানুষ দিকে শকুন আয় না। আল্লাহর ওলি বলেন যেই সমাজে যেই দেশে জুলুম চলে, ইনসাফ থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে না। আমি এলাকার খবর তো জানি না, ঢাকাতে যে অবস্থা, একবার সবজি ব্যবসা করে তার কাছ থেকেও চান্দা নেয়। সবজি বেড়া ভ্যানে করে সবজি বিক্রি করে, ভোর রাতে উঠে যায় কাঁচা বাজার থেকে সবজি নিয়ে আসে, কত কষ্ট, ঘুমায় না রাতে, আর চান্দাবাজের দল এর কাছ থেকেও চান্দা নেয়। এলাকার খবর আমি জানি না, খুঁজতে পারবো না, কিন্তু এই হলো অবস্থা। তার উপরে এটা জুলুম না? কথা কন, তোমার কেডা কইছে চান্দা নিতে? হয় মিয়া, চান্দা যে নাও, এটা কি হালাল না হারাম? হারাম খায়া তুমি বাঁচতে পারবা? হারাম যারা খাবে তাদের উপর আল্লাহর গজব আসবে। কথা কয় না। আর দরবার সালিশের অবস্থা বললে তো ভিন্ন কথা। কোন গ্রামে কোন এলাকায় যদি দরবার সালিশ হয়, হাইরে কোন দিকে যে যায়, হকরে না হক বানায়, না হকরে হক বানায়। আবার কেউ সর্দার মাতবর থাকলে আপনারা রাগ করেন না যে কি কয় আমাদের উপরে কথা কয়, এই দিনের বলা রাগ করেন না। কারণ পাতলা মাল যদি আগের রাত্রে দিয়ে আসতে পারে পকেটে, কয় যে দেখবে কালকে আমার সুর হইবার লেগে গেছে। কথা কয় না, না ইনসাফের ফাইসালা নাই, অন্যায় বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? জুলুম করা হয়। আর আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাইহি বলেন যেই সমাজে যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন বসবাস করে না, এই জন্য শকুন নাই। আল্লাহর ওলির কথা ঠিক না আমরার কথা ঠিক? আল্লাহর ওলি কিতাবে লিখে গেছেন যেখানে নেই বিচার থাকে না, জুলুম হয়, এখানে শকুন আসে না। তাহলে শকুন গেল কেন? আগে তো আইতো, বোঝা গেল আগে মুরব্বীরা ইনসাফের বিচার করত, ইনসাফের ফাইসালা ছিল। এখন দেশের আদালতের মধ্যে অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এমনও খবর আমাদের কাছে আছে, দেশের প্রধান যিনি
তিনি কি পর্যন্ত ওই আসামির গলার মধ্যে ছুরি লাগাইছে? বলেন কি করে ইনসাফ থাকবে? নেই বিচার কি করে থাকবে? গজব আসবে না কেন? তার যদি অপরাধ থাকে, আইন আদালতে যদি অপরাধে বিচার হয়, সিস্টেম মতো বিচার হবে। তুই কেন গলাতে ছুরি লাগাইতে গেলি? তোর গলা থেকে আল্লাহ ছুরি লাগাইতে পারে না? এ ক্ষমতা কি আল্লাহর নাই? ওই দিন বেশি দূরে নয়, সেদিন যেদিন তোমার গলা তো ছুরি লাগানো হবে। কামা তাদিন ও তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন, কথা বলেন ঠিক কিনা? বেলালের সিনার মধ্যে ওইটা উমাইয়া নাচে, হারমোনিয়াম নাচে, আর কই বেলাল মজাটা কেমন লাগে চিন্তা করছে? এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ ওয়াহেদ ওয়াহেদ বাদ দে, মুহাম্মদের ধর্ম বাদ দে। নাউজুবিল্লাহ। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। हजरत बेलाल डाक देखा उमैया তুই বুঝবি না আমার আল্লাহর নামের মধ্যে যে আল্লাহ কি মধু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এক বেলাল কেন হাজার বেলালকে তুই পাথর দিয়ে মারতে পারিস রে উমাইয়া? একবার নয় বারবার জান দিতে পারি, কিন্তু এই জবান থেকে আল্লাহর নাম সরানো যাবে না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। বেলাল কে উমাইয়া চাবুক দিয়ে মারে, আর কয় বেলাল এখনো কি তুই কালিমা ছাড়বে না? বেলাল কয় উমাইয়া তুই বুঝবে না। আল্লাহ বেলাল রে ডাক দেয়া কয় বেলাল টেনশন করিস না, তোকে যে চাবুক দিয়ে মারছে এই চাবুকের দাগটা আমি তোর কপালে বসাই দেব, আর তোর বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের প্রত্যেকের কপালের মধ্যে আমি আল্লাহ এই দাগটা বসাই দেব। হজ উমরা করতে গেলে দেখবেন কালো জাতি, দেখবেন এখানে 3টা দাগ, ওই বেলালের দাগ। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? হযরত বেলাল বলে না না না, হাজার চেষ্টা করেও পারবা না, সম্ভব নয়। যা আমি স্বীকার করেছি তা বলতেই থাকবো। তবে উমাইয়া শুনে রাখো, এক মাঘে কিন্তু শীত যায় না, এক মাঘে শীত যায় না, মনে রাখো। মাঘ কিন্তু আরো আছে। এ উমাইয়া ওই দিন বেশি দূরে নাই, হতে পারে আল্লাহ আমার হাতে তোকে জবাই করাইতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই হলো যে উমাইয়া হযরতে বেলালকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, সিনার উপরে নাচছে। বদরের যুদ্ধে যখন উমাইয়া আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করতে গেছে, হযরত বেলাল দূরে থেকে উমাইয়াকে দেখছে। সুবহানাল্লাহ বলে। হযরত বেলাল দেখতে দেরি হয়, ডাক দিতে দেরি হয় না, ইয়ালাল আনসার, এরে আনসারি ভাইরা, আমার মনিব ধরা পড়ছে, আমার সামনে আসছে।
লা নাজাউতু ইন নাজা উমাইয়া। বুখারী শরীফের হাদিস। ইশাকুল হাদিস সব বসা আছে, ভুল হইলে আমার কইব। আজকে যদি উমাইয়া বেঁচে যায়, আমি বেলাল বাঁচার কোনো অর্থ হবে না, তাকে আমি জবাই করব। আনসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেলাল উমাইয়া আর সিনার মধ্যে বসছে। আগে কিন্তু উমাইয়া কার সিনাত বসছিল দেখছেন নি কারবারটা। এই কায়াটা পরিবর্তন করছে কে? चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। তিনি তো যা ইচ্ছা তাই করতে পারে, তারই ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह সেকেন্ডের মধ্যে কায়া পরিবর্তন করতে পারেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কিছুদিন আগে সিনাই ছিল উমাইয়া, এখন উমাইয়ার সিনা থেকে দেখছেন নি কারবারটা কে পরিবর্তন করতে পারে? বহু ক্ষমতা দেখাইছে 16 বছর, শেষ পর্যন্ত 40 মিনিট সময় পাও নাই, কথা কয় না। সারা জীবন বলছো খেলা হবে খেলা হবে, স্কুলের ছোট ছোট পোলামাইন বলছে যে আমরা খেলতে আসছি, এখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অথচ বারবার বলছে পলাবো না। কাওয়া কাওয়া কাকা কইছে না যে পলাবো না, এখন পলাইলে কা, এখন পলাইলে কা। বাহাদুরি চলে না, জুলুম যারা করে যত বড় পাওয়ারফুল হোক না কেন তাদের পতন অনিবার্য। নিজে পাকাইছে খায় যাইতে পারে না, ভালো করে কাপড় চোপড় নিতে পারে না, স্বামীর বাড়িতে গেলে অনেক কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগে না, কথা কয় না। আপনারা আবার রাগ করে না, আমি কইছে না, হেরাই কয়ে গেছে যে আমাদের উন্নতি ইন্ডিয়ার উন্নতি, ইন্ডিয়ার উন্নতি আমাদের উন্নতি, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি আমরা কইছে না হেরাই কইছে? তাইলে নেওয়ারও সুযোগ পায় না। জুলুম আল্লাহ বরদাস্ত করে না, এখনো জুলুম বন্ধ হয় না। যে উসমান হাদি দেশপ্রেমিক একটা ছেলে, ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার জন্য সে স্বতন্ত্র প্রার্থী, তাকে গুলি করছে এই সমস্ত জাহেলরাই, কথা বলেন ঠিক কিনা? তদন্ত চলতেছে, এবং ইসলাম প্রিয় একজন প্রার্থী ছিল, সৎ নাগরিক, দেশের জন্য যারা জান দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনারা গ্রামের মানুষ খবর জানেন না, যারা আধুনিকেরা জানে, পুরা টক অফ দ্য কান্ট্রি, পুরা দেশের মধ্যে এটা নিয়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে যে উসমান হাদিকে কে গুলি করল, কথা বলেন ঠিক কিনা? তাইলে কি এরা মইরা গেছে না আছে? হ্যাঁ আছে। তাইলে বুঝলেন কি বুঝলেন? যে জুলুম যেখানে থাকে সেখানে আল্লাহ জালেমদের পক্ষ নেয় না, বরং মাজলুমদের পক্ষ নেয়, কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের নির্যাতিত যারা তাদের পক্ষ নেন, জালেমদের পক্ষ নেন। এই জন্য আমাদের এখানে সুকুন নাই, মনে আছে তো কথা? 3 নম্বর আরেকটা প্রাণী গরু খাইতে আসে, এই প্রাণীটার নাম হলো শিয়াল। শিয়াল মামা দিনের বেলা আসে না, যারা দেখে এরাই দৌড়া, কথা কয় না। এই জন্য শিয়াল মামা কত তোর অত্যাচারের কারণে মনটা চায় যে অনেকদিন পর্যন্ত গোস্ত খায় না, যেহেতু 800-1000 টাকা কেজি খাইতে পারি না, এই জন্য মনটা চাইছিল একটা ফ্রি গোস্ত পাইছি খাই, কিন্তু আইলে যে তোরা দৌড়াইবে, এই জন্য শিয়াল অপেক্ষায় থাকে কখন সন্ধ্যা হইব। সন্ধ্যা হইলেই যাই কিছু অবশিষ্ট আছে শিয়ালে খায়।
আর এই কুকুর মেয়া যে সকালবেলা বাইরেছে হ্যাঁ কিন্তু আর বাড়িতে আয় না, কথা কয় না, হ্যাঁ কিন্তু আর বাড়িতে আসে না। মরা গরুর লোভে সন্ধ্যা আর আজান দিয়ে দিছে তাও বাড়িতে আসে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। ঠিক তদ্রুপ দুনিয়াটা হলো একটা পচা গান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক সফরে যাচ্ছে। একটা ছাগল ময়রা ফুল্লা ফাইক্কা রয়েছে, এটার কানে দয়রা বসেন মাইয়াশতারি বিদিরহামিন মাইয়াশতারিহি মিন্নি বিদিরহামিন। বলো তো দেখি ছাগলটা আমার কাছ থেকে 1 টাকা দিয়ে কেডা কিনবা? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জিন্দাও থাকতো তাও কান শুরু, এটা কেউ কিনতো না, কথা কয় না। কানটা কি ছোট, হাদিস বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে প্রায় বয়ান করে, এটার কান ছোট, এটারে কেউ নিত না। আর ময়রা ফুল্লা ফাইক্কা গেছে, এটারে কেডা নিবে? নিবা না, 1 টাকা দিয়ে আনো, কোন টাকাটাই তো চলে যাবে। ঠিক তদ্রুপ দুনিয়া, এই দুনিয়ার আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। 1 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়ার প্রতি যারা লোভ মানে ঝুঁকবে তাদের পতন অনিবার্য। হ্যাঁ, দুনিয়াতে থাকতে গেলে দুনিয়া কামাই করতে হবে, না হলে আপনি চলবেন কেমন? কিন্তু যেই পরিমাণ দরকার, আপনি সকালবেলা দোকানে আইছেন আর রাত্রে 10টা 11টা 12টার সময় যান, মাঝখানে আল্লাহ কয় বদল বাজার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নামাজেরও সুযোগ নাই। যদিও এই রকমের ব্যবসায়ী বদল বাজারে নাই, অন্য জায়গায় আছে, কথা কয় না। তাইলে আপনি কি কাজটা করলেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন না। হায় হায়, আল্লাহ কই এ পাগল কি করবে? দোকানদারি করে রিজিক মানে টাকা পয়সা বাড়াইবে, বড় লোক হবি। রিজিক আমি তো তোর মার পেটে রিজিক দিছি, তোর বাবা দিছে না, তোর দাদা দিছে। আল্লাহু আকবার বলেন। কে পালছেন? আর পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কি প্রাণী মন্ত্রী করে? কে করেন? আপনার ঘরের একটা কোণাতে দেখবেন মাকড়সা কি সুন্দর বিল্ডিং বানাইছে, আপনি বিল্ডিংটা করে এখন উঠতে পারেন নাই, রং করেন নাই, হ্যাঁ গিয়ে 1 সাইড দখল করে বয়ে রয়েছে। কথা কি ঠিক কইলাম? মাকড়সা দেখবেন 1 সাইড দখল করে, ওরে বাবা, শুধু দখল করছে না, এমন সুন্দর সিংহাসন বানাইছে, চতুর্দিকে জাল বুনছে, মাঝখানে হের বসার আসন। কিন্তু মাকড়সা সময় নষ্ট করে না, বসে বসে দেখবেন মাথা লড়ায়, আল্লাহ 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 পাক ডাক দিয়া কয়, এই ইমানদার, দূরে যাওয়ার দরকার নাই, তোর ঘরের মাকড়সার দিকে তুই তাকায়। ওই মাকড়সার কোনো পুতুল বাজারে মার্কেট নাই, দোকান নাই, তার কোনো জমি জমা নাই, বিদেশে কোনো ফুলাফাইনও থাকে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু মাকড়সা কোনোদিন না খায়া থাকে না। মাকড়সা খাওয়ার কোনো টেনশন করে না, মাকড়সা 24 ঘন্টা আমার জিকিরে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ বলে। খাবারের যখন সময় হয়, আমি আল্লাহ মাকড়সার জালের মধ্যে মশা আটকাই দিই, ছোট ছোট পোকা আটকাই দিই, আটকায় না। যখন এই মশাটা আটকাই যায়, আমি আল্লাহ মাকড়সাকে ডাক দেয়া কয়, খাবারটা আগে শেষ করো, পরে জিকির করি। ওই মাকড়সা মশাটা কি ধরে, তার রক্তটা আগে চুষে নে, লিকুইডটা ভিতরের নরম জিনিসটা খায়া নে। মশার চুলকাটা জালের মধ্যে আটকাই থাকে, কথা গণ ঠিক কিনা? ছোট ছোট পোকা জালের মধ্যে আটকাই দেখে, আটকাই দে। আল্লাহ পাক ডাক দেখাই, জুনুনুম মিন কান তাসালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জুনুনু ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। পাগল,
সকালবেলা উঠি তুই কর্মস্থলে যাস, দোকানে, অফিসে, সব জায়গায়, খেতে খামারে যাও, সারাটা দিন তুমি দোকানে থাকো, অফিসে থাকো, তোমার কর্মস্থলে থাকো। মাঝখানে মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে বলে, হাইয়া আলাস সালাহ, আয় আয়, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আয়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক দিছি, ডাকটা আমার নয়, ডাকটা কার? আল্লাহ আমারে দিয়ে ডাক দিতেছে, কয় 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 হাইয়া আলাস সালাহ, এরা যেন নামাজে আসে। কি লাভ হবে নামাজ পড়লে? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, লাভ কি হবে রে বুঝবি না, যেদিন চোখটা বন্ধ হবে কেউ তোমার কবরের সঙ্গে হবে না। ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলছ, রক্ত পানি করছ, এই ছেলে তোমার কবরে নামাবে, নামায় দিয়া কাফনের গিরাটা খুলে মুখটা কেবলা মুখে কইরা আর 1 সেকেন্ডের জন্য কবরে থাকবে। এক মুহূর্তের জন্য উপরের মানুষগুলো বলবে, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি 2 হাত দিয়ে তুই উপরের দিকে উঠ, আমরা এখন বাঁশ দিয়া, চাটাই দিয়া মাটি চাপা দিব। কেউ আপন নয় রে, কেউ আপন নয়। ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলতে, দুনিয়ার মানুষ তোরা এত নিষ্ঠুর হবে, এত নির্দয় হবে, যদি জানতাম তাইলে কারো জন্য কিছু করতাম না, সারাক্ষণ শুধু আল্লাহ আল্লাহ করতাম। কেউ তো আমার কাছে নাই, মারা গেলে মাসেও একবার আমার কবর জিয়ারত করে না, তাফসীর মাহফিলে আমার জন্য 10টা টাকাও দেয় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে টাকা দেয় না। এতটাই যদি নিষ্ঠুর হবে জানতাম তাইলে কিন্তু তোদের সঙ্গে এত সম্পর্ক করতাম না। কত নিষ্ঠুরে, কোথায় আমাকে রেখে যাও, এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো সঙ্গী নাই, লাইট নাই, বিছানা নাই, বরং উল্টা কবরে হুঙ্কার দেয়া কি কয় জানেন? আতারিফুনি মান আনা। কবর ডাইকা ডাইকা কয়, এ নাদান, আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। একটা বিষাক্ত সাপ দেখলে তুমি লাফায়া লাফায়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো। আর যেখানে একটা নয়, 2টা নয়, কয়টা সাপ? 99টা বিষাক্ত সাপ এখানে থাকবে। একটা সাপ চুবল মারবে রে, 99 গজ মাটির নিচে ঢুকাই দিবে। মরবানা মরবানা লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৌতকে ডাকবে, মৌত আয় আয় আয়, আর সহ্য হয় না। ওয়াদউ সুবুরা, মৌতকে ডাকবে, মৌত আর সহ্য হয় না। সাপের ব্যথা সহ্য হয় না, বিচ্ছুর কামড় সহ্য হয় না। আমার মৃত্যু হয়ে যাক, আমি মারা যাই। মত বলবে, না না না, বারবার কেউ মরে না, একবার মরে। কথা বলেন ঠিক না? ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। अल्लाह अकबर। আল্লাহ কই, তোর কি একটা বার মনে হয় না কবরের কথা? তোর ব্যবসা কবরে তোর লাভ দিবে, তোর সন্তান তোর আপন হবে না? কে আপন হবে? এই নামাজ তোর আপন হবে,
বুখারী শরীফের হাদিস, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজের টাইমে কোনো ব্যবসা নাই, দোকান বন্ধ, কাস্টমার বন্ধ, কথা বলেন ঠিক কিনা? কবরে দেওয়ার পর তার রুটা যখন দেহের মধ্যে দেওয়া হবে, দেখবে পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির আয়েশা বলবে, হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে। এ ভাই আপনার সঙ্গে কিছু আমাদের প্রশ্ন উত্তর আছে। মুনকার নাকিরে কবে, আপনারা বসেন, আমি আগে আসরের নামাজটা পড়েন। আরো আসতে সুবহানাল্লাহ। আমি আগে আসরের নামাজটা আদায় করে নিই। মুনকার নাকির বলবেন, আগে প্রশ্নের জবাব দেন, তারপরে নামাজ। বলবে, এই মিয়া তোমার প্রশ্ন বড় না, আমার নামাজ বড়। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার কথা বলা যাবে, কিন্তু সূর্যটা যদি ডুবে যায় তাইলে আমার নামাজটা কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নামাজি ছিলেন দেখেন। আছে না এরকম নামাজ? বন্ধের মধ্যে যায়, গামছা লয়া যায়, লাইলের মধ্যে নামাজ পড়া লাগে, কথা কয় না। রাত্রে কয়েকবার ঘুম থেকে উঠে জাহাজান ফজরের আজান হয়ে গেল কিনা, কথা বলেন ঠিক কিনা? আর একটু বয়স্ক হয়ে গেলে নাতি নাতুরে জিজ্ঞাসা করে, এই জোরের আজান দিয়া লাইছি নি রে? আমি তো শুনছি না। কয় না দাদা দিছে না। ও দিলে আমার কোচ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা নামাজ পড়ি না। হায় হায়, গজব আসবে না তো কি আসবে, ভূমিকম্প আসবে না তো কি আসবে, কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির বলবেন, আগে প্রশ্নের জবাব দেন। বলবেন না, বসুন, আগে আমি নামাজটা আদায় করে নি। সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পর ওই সূর্যটা ডুবে যাবে। মুনকার নাকির দেখলো এবারে তো নাচুর বান্দা, নামাজ পড়েই সারব। কো ভাই না না, নামাজের জগতে আপনি না। চমকায় উঠবে, কেন আমি নামাজের জগতে নাই? কয় আপনি তো দুনিয়াতে নাই, আপনি তো চলে আসছেন বরজখের জগতে, কবরের জগতে। আল্লাহু আকবার। কোন সময় আসলাম? কয় আপনার কালো জ্বর হইছিল, আপনার আমাশা হইছিল, আপনার ডেঙ্গু হইছিল, আপনার করোনা হইছিল, কথা বলেন ঠিক কিনা? ওই রোগে আপনি আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে আসছেন। কোন সময় আসলাম আমি তো টের পাইলাম। কয় আল্লাহওয়ালা যারা হয় মৃত্যুর সময় পিঁপড়া কামড়ের মতো তারা টের পায় না। আল্লাহ কষ্ট দেন না নেককারদেরকে। আল্লাহ কই, তুই আমারে খুশি করার জন্য কনকনে শীতের মধ্যে ওইটা ঠান্ডা পানি দেয়া, বরফের মতো পানি দেয়া উজু করছস, তুই কি মনে করছিস আমি তোর বদলা দিব না? সুবহানাল্লাহ। আমি তোর প্রতিদান দিব না, তুই কি মনে করছিস এমনি আমি দিব? এটার প্রতিদান হলে আজকে তুই জান্নাতের মধ্যে আরাম আয়েশের সাথে ঘুরতে থাক। ওই নামাজি ব্যক্তি, তাকে যখন বারবার বলা হবে ওই রোগে আপনি আক্রান্ত হয়েছিলেন, সেই কারণে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে চলে আসছে, আপনার নামাজ লাগবে না। আল্লাহ কোরআনে কয়, যারা এই পর্যায়ের হয় কোনো কিছুর ভয় তাদের অন্তরে নাই। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এরা নামাজের মজা পাইছে। যুদ্ধের মধ্যে গায়ে তীর লাগছে, কই যে এখন তারে কিছু কয় না, যখন নামাজে দাঁড়াইব তীরটা টান্দা কুইলা ফেলা হেঁটের পাইব না। আল্লাহু আকবার বলেন। কেমন কেমন তাদের নামাজ ছিল। আর আমরা নামাজে দাঁড়াইলে মশা যদি একটা কামড় দেয় কামান ফোটাই, রাগ করতেছেন নি আবার? আর মোবাইল তো মাশাল্লাহ যে বাজা বাজে, মোবাইলটা বন্ধ করে নামাজে দাঁড়ায়েন, কারণ আপনার সারাদিন কোনো কল না আসলেও নামাজের টাইমে শয়তানে কল দিব। নামাজের টাইমে শয়তানে কল দিয়া মোবাইল বাজানো শুরু করবে। এই জন্য মোবাইল যদি আপনার বাঁচতে থাকে আরেকজনের নামাজের ডিস্টার্ব হবে।
তো নামাজের মধ্যে আমাদের কিসের একাগ্রতা? কিন্তু সাহাবায়ে কেরাম তীর ভিতরে ঢুকে গেছে, কই তীরটা বাইর করা যাবে না, ব্যথা পাবে। নামাজে দাঁড়াইবা এটা অবসর মতো হয়ে যাবে, তার দিন দুনিয়ার কোনো খবর থাকবে না, আল্লাহ তার সামনে থাকবে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহর ওয়ালিরা কয় না না, আল্লাহ কোনো কিছুর দরকার নাই, আমাকে তোমার গোলাম বানাও, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবো, এটাই আমার জন্য সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আর ভাইরা, ওই নামাজ আমার কবরের সঙ্গী হয়ে যাবে। নামাজ ডান পাশে বন্ধুর মতো বসে থাকবে। মুনকার নাকির বলবেন, সরি ভাই আপনি একটু দূরে যান, ওনার সাথে আমাদের পার্সোনাল কিছু আলোচনা আছে, তার সাথে আমরা কিছু প্রাইভেট কথা বলবো। বন্ধু কইব আমারে সামনে রাইখা পারলে কও, না হইলে যাও। আল্লাহু আকবার। দুনিয়াতে সে আমাকে কোনোদিন পর বানায় নাই, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু কইরা আমারে আপন বানাইছে রে। আজকে কেউ তার পাশে নাই, আমি তাকে পর বানায়া তার থেকে দূরে যাইতে পারবো না। দেখছেন, রোজা বলবে আমি আছি, এ দুস্থ তোমার কোনো ভয় নাই, তুমি আমাদেরকে আপন বানাই নিয়েছিলা, আজকে তোমার আপন জন কেউ নাই, আমরাই তোমার আপন। মনে রেখো রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর এই কোরআন থাকবো না, এ থাকবো মাথার উপর। আল্লাহু আকবার বলে। কোরআন থাকবো কই? মাথার উপর। এই বুধলের মানুষ, সাতিয়ানের মানুষ, তেলিনগরের মানুষ, মালিয়াতার মানুষ, তোমরা এশার নামাজ পড়ে মৌচাকের মতো পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছো আমার মহব্বতে, আজকে কেউ তোমার পাশে নাই, আমি তোমাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলে। আমরা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারে ধইরা কারে সাল্লাম, দুনিয়া ধইরা আসল জিনিস সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কারে ধরছো কারে ছাড়ছো চিন্তা করে, যে আপন হেরে পর বানাইছো। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার আপন ভাই বিপদে পড়লে তোমার পাশে লাঠি নিয়ে দাঁড়াইবো, আপন ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো না, আরেক বেটার সাথে সম্পর্ক ভালো। রাগ করতেছে? আত্মীয়দের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে, কয়জন আছে? অথচ এই আত্মীয়তা আল্লাহর আরশের মধ্যে লটকায়া থাকবে কিয়ামতের ময়দান। লটকায় লটকায় কি বলবে জানেন? আলামান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আলামান কাতাআনি কাতাহুল্লাহ। আল্লাহ যারা আমার সাথে সম্পর্ক ভালো রাখছে দুনিয়াতে, তুমি তার সাথে সম্পর্ক ভালো রাখো। আর যারা আমার সাথে সম্পর্ক কাটাপ করে দিছে, জীবনে মেয়ের বাড়িতে, মেয়ের জামাইয়ের বাড়িতে যায় না, বোনের বাড়িতে যায় না, আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, তাদের সাথে রাগ করে বসে রইছে, আল্লাহ তুমিও তার সাথে সম্পর্ক কাটাপ করে দিও। হাদিসের কথা। এই জন্যে যেই জিনিস আপন সেটা আমরা ছেড়ে দিছি। কই মিনিট সময় যা, 10টা মিনিট 20টা মিনিট সময় যা, আল্লাহ কই আরে আরে বুকা, আরে গাধা, তুই 20টা মিনিট সময় দিয়া বাকি সময় তুই দোকান কর, বাকি সময় তুই ক্ষেত খামারে যা, বাকি সময় তুই অন্য কাজ কর, তোর ওই কাজটাও আমি ইবাদতে লিখে নিই। এটা জমিনের কাজ না, এটা তোর ইবাদত। দোকান কাজ না, এটা তোর ইবাদত। আল্লাহু আকবার। আমরা বুঝি না তো। মুহতারাম হাজিরিন, কথা একটু লম্বা হয়ে গেছে। যে কথাটা বলতে চাইছিলাম মা জাতির কথা মনে আছে তো? দামি না বেদামি? দামি জিনিস কি খোলামেলা চলে না প্যাকেটে থাকে? আম্মা জানরা, মদিনার কথা বলছিলাম মনে আছে তো? আম্মা জানরা এই যখন আন্দোলন শুরু করছে, আল্লাহর নবী কয় আমি তো দুনিয়ার জন্য আসি না, যদি দুনিয়ার জন্য আসতাম তাহলে তো গোটা দুনিয়া আমারে স্বর্ণ বানাই দিত। তোমরা দুনিয়া চাইতেছো, মনটা খুব খারাপ। খবরটা পৌঁছে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ নেতৃত্ব দিয়েছে এই দুইজনের মেয়ে। বুঝেন নাই কথা? অনেক মেয়েরা আছে না নেত্রী হওয়ার খুব শখ, আরে বাপরে
তো নেতৃত্ব দিছে দুইজনই। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা, আয়েশারে কয়, আয়েশা কি খবর শুনলাম তো নবীর কাছে বলে দাবি দেওয়া নাই গেছে। আমি তো যাই নাই, সবাই আমারে কইছে গেছি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটু ঠান্ডা টাইপের মানুষ ছিলেন, নরম মানুষ না। উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা নেই, আয়েশা মেয়েরে থাপড়ানো শুরু করছে। এত বড় সাহস, নবীর কাছে দাবি দেওয়া গেছে, তুই আমার কাছে। আমি না। তো দুইজনই দুই মেয়েরে শায়েস্তা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকি যে নেত্রীরা আছে তাদের দেখতে গেছে, দেখি এরা কর। আল্লাহ নবীর দরবারে যখন গেছে, এরা যখন শুনছে যে ওমর আইতেছে, ওরে বাপরে বাবা, কে যে কোন জায়গায় গেছে তার কোনো পাত্তা নাই। চাচা আপনার জান বাঁচা, কথা বলেন ঠিক কিনা? গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুনছিলাম দাবি দেওয়া নিয়ে আন্দোলন নিয়ে আসলে কই মিছিল কহে। আল্লাহ নবী মুসকে আসে দিয়া কই, তোমার খবর শোনার পর আর মিছিল থাকে? সুবহানাল্লাহ। কন ইয়া ওমর, তুমি যেই রাস্তা দিয়ে আসো, শয়তান যদি দেখে যে উমর আসতেছে আরেক রাস্তা দিয়া যাও, যদি পিটন খায়। সুবহানাল্লাহ। আসাদুকুম ফি আমরিল্লাহি ওমর, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया शुजात में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। सुबहानाल्लाह। আল্লাহ পাক তো সেই রকমের সঙ্গী আল্লাহর নবীর সাথে মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक्त ते खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, নবীর চারপাশে ছিলেন চার খলিফা, এক একজনকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন। জান্নাতের সব গেট বলে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা, আবু বকর আসেন, আপনার জন্য লালায়িত। সুবহানাল্লাহ। সব গেট করে আমার দিক দিয়ে আসবেন না, আপনি আমার দিক দিয়ে আসবেন, আসেন না, আসেন। সুবহানাল্লাহ। जिस वक्त में ते खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे, কাউকে আল্লাহ মেহরাজে নেন না, শুধু আমার আপনার হাবিব, আমার আপনার রসুল সরকারি দো আলমকে আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সব কিছু দেখায় মুহূর্তের মধ্যে আবার পৃথিবীতে ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ। मेराज के सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा,
अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह हजरत उमर डाक दिया बले लिया दुवाति अनफुसिहिन्ना अतहबनानी वाला अतहबना रसूल अल्लाह। এরে দুশমনের দল, আমি ওমরের কথা শুনে সব ফলাইছস, আমারে ভয় পাস, নবীরে ভয় পাস না, আয় তোদের দাবি দোয়া পূরণ করা। কেউ আসে, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে জিবরিল কি দিয়ে আয়াত পাঠাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। হুজুর আন্দোলন করছে, তাদেরকে ডাক দেন, যা চায় তা দিয়ে দেন, কিন্তু আপনার স্ত্রী থাকতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কারণ এরা দুনিয়া চায়, আপনি তো দুনিয়ার জন্য আসেন নাই। ডাক দেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চায়, নবীকে যদি চায়, পরকাল যদি চায়, দুনিয়াতে কষ্ট করা লাগে। তা বলেন ঠিক কি? আমি আল্লাহ তাদের জন্য এমন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, এমন সুন্দর আরামায়েশের ব্যবস্থা করে রেখেছি, যা কোনো দিন তারা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এ মা, আপনি সাধারণভাবে বাজারে ঘোরাফেরা করার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। আপনি বড় দামি রে মা। আপনার ঘরের থেকে যে সন্তান বের হবে, আপনি যত পর্দা মেনটেন করবেন, যত নামাজ পড়বেন, যত আল্লাহর জিকির আজকার করবেন, আপনার সন্তান তত আল্লাহওয়ালা হবে। কথা কয় না? আজকে হুজুরের কাছে গিয়া বলেন, হুজুর একটা তাবিজ দেন, ফুলাটা কথা শোনে না। কথা কয় না? কই পশ্চিম দিকে যাইতে হেজা, পূর্ব দিকে, উত্তর দিকে যাইতে গেলে দক্ষিণ দিকে যায়। জল্লায় কোনো কথাবার্তা, এক জল্লা কোনো কথাবার্তা শোনে না। এখন কেন হুজুর, কেন হুজুরের তাবিজ, কেন হুজুরে গলায়া খাওয়াইলেও কাম হইব না। কথা কয় না? রাগ করতেছেন। গাভীর দুধ দহন করতে গেলে গাভী লাথি মারে। ইমাম সাহেব হুজুর আসাদুল্লাহ সাহেবের কাছে কি বলেন, সাদেক সাহেব হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর দড়িটা নিয়ে এসে একটু পয়রা দেন। হুজুরের দড়ি কেন, রশি পয়রা দিল, কাশি পয়রা দিল, কাম হইব না। কারণ এই গাভীর তো বানাইছে আল্লাহ দুধ দেওয়ার জন্য, লাথি দেওয়ার জন্য বানায় নাই। গাভী লাথি দিয়া কয়, এরে নিমক হারাম, আল্লাহ দুধ দিছে আমার স্তনের মধ্যে, তুই দোয়া নিয়া খাস, আর নিমক হারাম, তুই আমার আল্লাহরে সেজদা দেস না। টট্টাটা তোর উড়ায় ফেলাম। কথা কয় না? দুধ খাইতে আসস, তোর শরম করে না? দুধটা কি তোর বাবাই দিছে না আল্লাহ দিছে? সুতরাং তাবিজ তোমারে কাজ হইব না। আপনি নামাজ শুরু করে দেন, আল্লাহর হুকুম মানা শুরু করে দেন, তাইলে গাভী অটোমেটিকলি দুধ দিবে, কোনো নাড়াচড়া করবে না। গাভী কার কথা শুনে? সুতরাং মা, এ মা, আপনি বড় দামি রে মা। সন্তানের বেহেশত হলো আপনার পায়ের নিচে। কথা কয় না? তাইলে কত দামি আল্লাহ বানাইছেন, আপনার নামে সূরা নাযিল করছেন। আপনার কথা 3 বার কোরআনে আর হাদিসের মধ্যে বলা হয়েছে। আপনি তো ওইভাবে ঘোরাফেরা করার মানুষ না। আপনি যে কোনো কাজে, বাজারে ঘাটে, রাস্তাঘাটে, যেখানে মনে চায় সেখানে ঘোরাফেরা করেন। আপনি আপনার দামটা বুঝলেন না। कीमत हर चीज राके दानी के की
কিমতে খুদ রানদানি আহমকি। সব জিনিসের দাম বুঝলেন, আপনার দামটা বুঝলেন, আপনি বড় দামি, আপনাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সেরা জাতি বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্যে নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দাও ফরজ। কই আসাদুল্লাহ সব হুজুর মনে আসবেন। আল্লাহ আল্লাহ, হুজুর বেফাকের মিটিং এ গেছেন তো, হুজুর আসছে, সাদের হুজুর আসছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, কিছুক্ষণ আমাদের চলে আসতেছেন। আল্লাহ হুজুরের ইলমে আলমে হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি তো আসলে মনে করেন একটা নিয়ে আসতে পারি না, 3-4টা প্রোগ্রাম থাকে, এই যে এখান থেকে বেদ বেরিয়ে যেতে হবে। এরাও তো এলাকার মানুষ, এমন ধরা ধরছে আমরা কি অপরাধ করছি, আবার ওখান থেকে যেতে হবে শহরে, এরপরে ঢাকা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হুজুর আসতেছেন, হুজুর আসা পর্যন্ত আমি আর কয়েক মিনিট বলতেছি, ইনশাল্লাহ হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। তাইলে বলেন, এই নারীদেরকে পর্দায় রাখার দায়িত্ব পুরুষদের না? স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী, নিজের মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব হলো বাবার। কথা বলেন ঠিক কিনা? যারা অভিভাবক তাদের দায়িত্ব হলো তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে পর্দায় রাখা, যে ব্যাপক হারে সব জায়গায়। এখন আপনারা রাগ করেন না, এখন আরো বিপদ হয়েছে কি জানেন? মাহফিল উপলক্ষে যে মেলা বসে, আমি কোনো মাহফিলে ঢুকতে গেলে আমার আধা ঘন্টা লাগে, মেলা পার করে গাড়ি নিয়ে যাইতে আধা ঘন্টা লাগে। কিন্তু আফসোসের বিষয়, এই মেলার ক্রেতা যারা আছে, কাস্টমার অধিকাংশ লেডিস কাস্টমার। তাইলে ওরা ওয়াজ শুনতে আসে না। অনেক মা বোনরা আছে, আমি সবার কথা বলতেছি, অনেক মা বোনরা বাড়িতে পর্দা মেনটেন করে প্যান্ডেলের মধ্যে বসে চুপচাপ, কিন্তু কিছু দেখা যায় ওরা শুধু মেলাতে ঘোরাফেরা করে। চিন্তা করছেন, ওয়াজের নামে তাফসিরের নামে যদি এসে মেলাতে ঘোরাফেরা করে, তাহলে কি সব হইব না গুণ হইব? আরে মা, আপনি কেন পুরুষের সামনে হোক না বোরকা পড়ে কেন আপনি ঘোরাফেরা করতে যাবেন? আপনি বয়ান শুনেন, ওয়াজ শুনেন, আপনি তো দামি, আপনি যেমন হবেন আপনার সন্তান তেমন হবে। যে মায়ে, যে নারী সন্তান পেটে থাকা অবস্থায় বেপর্দা চলে, পেট বাইর করে চলে, এরকম নারী আছে না নাই? বেহায়া বেশরমের মতো ওই নারীর পেটের থেকে যে বাচ্চা বাইরিব, এটা আবুল কাসেম সাহেবের মতো আল্লাহওয়ালা হবে না, আবদুল্লাহ সাহেবের মতো আল্লাহওয়ালা হবে না, এটা ডাকাতি, এটা নেশাকুর হবে, এটা জুয়াকুর হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি পর্দা মেনটেন করেন, পেটে যখন বাচ্চা থাকে, আপনি যদি সুন্দর করে বরণ পোষণ সুন্দর করে যদি পোশাক আশাক পরে লাজ লজ্জা নিয়ে যদি চলেন, আপনার এই ছেলে কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। এই ছেলে মা হিসাবে শ্রদ্ধা করবে। আর আপনি যদি আগের থেকে নষ্ট করে ফেলান, তখন আপনারে মা কইব না, বুড়ি কইব। এই বুড়ি বিড়ি কি কয়? কথা কয় না, বুড়ি কইব, আপনার ইজ্জত দিব না, দুষ্টা তো আপনার। আপনি কেন পেটে থাকা অবস্থায় সুন্দরভাবে চললেন না? আপনি কোনো পর্দা মেনটেন করলেন না? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন না? আপনি কেন রোজা রাখলেন? কথা কি ঠিক বললাম? আমি গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ তো আমার যাওয়া পড়ে, ঢাকা যেহেতু থাকি, সবখানে প্রোগ্রামে যাই, কিন্তু ইদানিং এই বছর বিশেষ করে দেখতেছি হাইরি মেলা, কোনো মেলা 2 কিলোমিটার, আর মেলার মধ্যে এমন মানুষের ভিড়, এই মেলার মানুষগুলো 3 প্যান্ডেলও জায়গায় না, শুধু ঘোরাফেরা করে। কেন? মেলার মধ্যে যে আইটেম আসছে, এই আইটেমগুলো স্বাধীনতার পর দেখা যায় না। বুট বাদাম স্বাধীনতার পর আপনারা আর দেখছেন? মুরালি, ফুচকা, শয়তানে ধোঁকা দিয়া এগুলো কেনানোর জন্য নিয়ে যায়, আর সময়টা নষ্ট করে। আর এগুলো তো কেনার টাইম আছে, মাহফিলে কেন, তাফসিরে কেন? কথা বলেন ঠিক কিনা? তাফসির কি প্রতিদিন হয়? এটা তো সারা জীবনই পাওয়া যায়। এই বেহুদা কাজে আমাদের মা বোনদেরকে বেপর্দায় করে বাহিরে ঘোরাফেরা করার এক বিশাল এক অবস্থার সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি,
আপনারা আমাদের হয়তো আমার কেউ মা, কেউ চাচি, কেউ বোন, কেউ বা মেয়ের সমতুল্য, সব যারা আছেন আল্লাহর রাস্তায়। দেখেন এই এলাকার নারীদের একটা ঐতিহ্য আছে, যারা পর্দানসীন, কথা বলেন ঠিক কিনা? এরা দিনদার। আমরা যদি এইভাবে বাজার ঘাটে প্রয়োজনে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে এভাবে যদি ঘোরাফেরা করি, তাহলে আমাদের ঐতিহ্যটা থাকবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় বেপরদায় কেউ চলাফেরা কইরেন না। এভাবে মাহফিলে আসলে বয়ান শোনার জন্য আইসেন, কারণ কোরআনে আল্লাহ বলছেন আপনারা বড় দামি। আমি অনুরোধটুকুন আপনাদের কাছে রেখে, যেহেতু আরেকদিন বয়ান করলাম, আজকেও হুজুর চলে আসতেছেন ইনশাআল্লাহ, আমরা